ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। আপডেট মাস্টার চ্যানেলে সকলকে স্বাগত জানাই। প্রাইমারি টেট 2014 ওএমআর মামলা অর্থাৎ শান্তনু সিট মামলা বা পাবুল পাওয়ার মামলা বলতে পারেন, সেই মামলাটি গত 23শে মে লিস্টেড ছিল। তো পরবর্তী যে শুনানির দিন এখনও পর্যন্ত দেখা গেল না, এবং গত 23শে মে কিন্তু কোনোরকম কিছু হয়নি, মামলাটি ওঠেনি। আমরা আগেও বলেছিলাম যে 312 নম্বর সিরিয়ালে আছে, অতদূর কিন্তু যাবে না, সেটাই হয়েছে, মামলাটি ওঠেনি। এবং এই মামলাটার দিকে তাকিয়ে আছেন ইন সার্ভিস টিচাররা এবং তার সাথেও যারা চাকরি প্রার্থী তারাও। তো এই মামলাটি কেন গুরুত্বপূর্ণ? কারণ এই টেট 2014 উপর ভিত্তি করে বিভিন্ন দফায় নিয়োগ হয়েছে। আপনারা জানেন 3টি দফায় নিয়োগ হয়েছে। প্রথম হচ্ছে 2016 রিক্রুটমেন্ট প্রসেস, যেটা VLSI 949, তারপর হচ্ছে 2020 রিক্রুটমেন্ট প্রসেস, যেটা 16,500, এবং তারপর 2022 রিক্রুটমেন্ট প্রসেস, যেখানে 11,700 সামথিং, এবং তার মধ্যে কিন্তু টেট 2014 থেকে অনেকেই পেয়েছেন। এবং টেট 2014 থেকে যেহেতু এই যে টেট 2014 জন্য মামলাটি শুধুমাত্র, এবং এটা কিন্তু ওএমআর সংক্রান্ত মামলা, অর্থাৎ এই মামলাটি কিন্তু করা হয়েছিল অনেক আগেই 2022 সালে, এবং তারপর থেকে বিভিন্ন সময় এটা লিস্টেড হয়, শুনানি হয়, এবং মামলাটি ইতিমধ্যে কিন্তু কোনো রকম আপডেট ছিল না। এবং তার মধ্যে কিন্তু 23শে মে হঠাৎ করে কিন্তু এই মামলাটি মানে শুনানির জন্য লিস্টেড থাকে, কিন্তু শুনানি হয় না। আর যেহেতু এখন সামার ভ্যাকেশনের একটা ব্যাপার, তো সেই জন্য এই মুহূর্তে এটা শুনানি হবে বলে মনে হচ্ছে না। সামার ভ্যাকেশনের পর জুন মাসে হয়তো এই মামলার শুনানি বা লিস্টেড থাকতে পারে। তো আমরা অফিসিয়াল ওয়েবসাইটে একটু আগে চেক করলাম, সেখানে দেখলাম যে পরবর্তী শুনানির ডেট কোনো কিছু পড়েনি, এবং মামলাটি হয়তো পরবর্তী ক্ষেত্রে মেনশনিংয়ের পর্ব থাকতে পারে, বা মেনশন করা আরও হয়তো করতে হতে পারে অ্যাডভোকেটের দ্বারা। ইতিমধ্যে বিভিন্ন অ্যাডভোকেটের সাথে আমরা কথা বলেছি, তারা এই মামলার যখন 23শে মে লিস্টেড ছিল তার আগে তারা বলেছিলেন যে এটা মেনশন করা হয়েছে, খুব তাড়াতাড়ি এটা শুনানির জন্য উঠবে। সেই মোতাবেক কিন্তু শুনানির জন্য লিস্টেড হলেও উঠলো না, কারণ সিরিয়াল নাম্বার অনেকটা দূরে ছিল। অর্থাৎ এই মুহূর্তে মামলাটি কোনোরকম মানে পরবর্তী ডেট এখানে কিন্তু মেনশন নেই, ডেট নেই, সেই 23শে মে কিন্তু শো করছে। তো এই ছিল আপডেট। অবশ্যই সঙ্গে থাকুন আপডেটগুলো পাওয়ার জন্য পরবর্তী ক্ষেত্রে। ভিডিওটি লাইক করুন, সবার সাথে শেয়ার করুন। প্রাইমারি বা আপার প্রাইমারি বা SSC সংক্রান্ত কোনো যদি আপডেট থাকে আমরা এই চ্যানেলের মাধ্যমে বা এই পেজের মাধ্যমে শেয়ার করব। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।